কে বলেছে শীত বয়ামে ভরে রাখা যায় না? আমি একটুখানি শীত বয়ামে ভরে রেখেছি। দেখুন, শীতকালের ফ্রেশ দেশি ধনেপাতা নিয়ে কুচি করে রোদে শুকিয়ে তারপরে পেস্ট করে নিব। তাতে করে কালারটা একদম গ্রিনই থাকবে। একদম হাফ কেজির মতো ধনেপাতা নিয়েছি কুচি করে রোদে শুকিয়ে পেস্ট করে। তারপরে হাফ কেজির মতোই রসুনের কোয়া ছিলে নিতে হবে। ঘিয়ের ঘ্রাণালা যে বম্বে মরিচ হয় সেটা নিয়েছি 6টা। বম্বে মরিচ কিন্তু দুই রকম, একটা নর্মাল একটা ঘি ঘ্রাণালা। আর 250 গ্রাম মতো তেঁতুলের বিচি ছাড়িয়ে নিয়েছি। আর এগুলোও একটু ভালো করে পানি ঝরিয়ে হালকা একটু রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি, কারণ এই আচারটায় কোনো পানি থাকবে না। সর্ষের তেলটাও কিন্তু ঘানি ভাঙানো, একদম খাঁটি সর্ষে কিনে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ঘানিতে ভাঙানো তেল। প্রথমে তেল দিব, প্রায় হাফ লিটারের মতো তেল দিয়েছি। তারপরে একদম রসুনগুলো দিয়ে দিব। তারপরে দিয়েছি সেই করে রাখা ধনে পাতার পেস্ট। ধনে পাতার পেস্ট দেওয়ার পরে দিয়ে দিব তেঁতুল। তেঁতুলটা দেওয়ার পরে দিয়ে দিব সেই যে বম্বে মরিচ কোচানো ছিল সেটা। তবে বম্বে মরিচটা কিন্তু ধরে কুচাতে যাবেন না, ওটা সিজার দিয়ে কেটে কেটে নেবেন। প্রচণ্ড ঝাল লাগলে কিন্তু একদম প্রচণ্ড কষ্ট দিবে। এতে বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি। জাস্ট কাঁচামরিচটা ধুয়ে পানিটা একটু শুকিয়ে রোদে একটা ভাঙ্গা দিয়ে জাস্ট দিয়ে দিয়েছি। এই আচারটা বানানোর পরে 1-2 দিন একটু রোদে রাখতে হবে, তারপরে টেবিলে রেখেই খাওয়া যাবে। টেবিলে রেখেই খেতে হবে, কারণ এটা 7 দিন বা 10 দিন 15 দিন এর বেশি যায় না এই আচার। এত সুস্বাদু, এত মজার, যে কোনো কিছুর সাথে, খিচুড়ি, গরম ভাত বা রুটি পরাটার সাথেও খেতে পারেন, যে কোনো ডাল চচ্চড়ি। এত মজার, এত সুন্দর স্মেল। সবাইকে তৈরি করে খাওয়ার জন্য অনুরোধ করছি। আর আপনারও মনে হবে যে আচারটা করলেন মানে একটু শীত বয়ামে ভরে রাখলেন। সবসময় ফ্রেশ খাবার খান এবং নিরোগ সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।